মাত্র ২ মাসের ব্যবধান। এরই মাঝে বাংলাদেশের অর্থনীতির প্রাণ শক্তি প্রবাসী শ্রম বাজারে দেখা দিয়েছে উদ্বেগজনক পতন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, বন্ধ হয়ে থাকা গুরুত্বপূর্ণ শ্রম বাজার, ইউরোপে ভিসা জটিলতা, সিন্ডিকেট দুর্নীতি এবং নতুন আন্তর্জাতিক বিধিনিষেধ সব মিলিয়ে বিদেশগামী বাংলাদেশি কর্মীদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। সর্বশেষ পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত বছরের ১ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বিদেশে গিয়েছিলেন ১,৪৩,৩৫১ বাংলাদেশি কর্মী। আর চলতি বছরের একই সময়ে গেছেন মাত্র ৮২,৫৬১ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে বিদেশগামী কর্মী কমেছে ৬০,৭৯০ জন। শতকরা হিসাবে পতন প্রায় ৪২%। বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানের সবচেয়ে বড় ভরসা সৌদি আরবেও নেমে এসেছে বড় ধস। গত বছরের একই সময়ে সৌদি আরবে গিয়েছিলেন ১ লাখের বেশি কর্মী। এবছর সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ৪৪,০০০-এ। অর্থাৎ সৌদি শ্রম বাজারেই পতন ৫৬%। মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারে কমেছে প্রায় ৬৯% কর্মসংস্থান। কুয়েতেও কমেছে উল্লেখযোগ্য হারে। মধ্যপ্রাচ্যের এই পতনের পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েল সামরিক হামলার পর সৃষ্ট আঞ্চলিক অস্থিরতা। ইরানের পাল্টা হামলার ফলে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান সহ উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে নতুন বিদেশি শ্রমিক নিয়োগে সতর্কতা বেড়েছে। বাংলাদেশের জন্য বিষয়টি আরও গুরুতর, কারণ দেশের মোট বৈদেশিক কর্মসংস্থানের প্রায় ৭৮% নির্ভর করে উপসাগরীয় দেশগুলোর উপর। মধ্যপ্রাচ্যের বাইরের অবস্থাও খুব আশাব্যঞ্জক নয়। মালয়েশিয়ার শ্রমবাজার প্রায় ২ বছর ধরে কার্যত বন্ধ। ওমান, বাহরাইনেও একই অবস্থা। সিঙ্গাপুর, যা বর্তমানে অন্যতম বড় বিকল্প শ্রম বাজার, যেখানেও কর্মী পাঠানোর গতি বাড়েনি। জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো উচ্চ আয়ের দেশেও বাংলাদেশে কর্মসংস্থান প্রত্যাশিত হারে বাড়ছে না। ভাষাগত দক্ষতা, প্রশিক্ষণ ঘাটতি এবং প্রশাসনিক জটিলতা বড় বাধা হয়ে আছে। ইউরোপে আরও জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। রোমানিয়া, পোল্যান্ড, ক্রোয়েশিয়ার মতো উদীয়মান শ্রম বাজার প্রায় সংকুচিত, কারণ বহু বাংলাদেশি কর্মী বৈধ চাকরির ভিসায় গিয়ে কর্মস্থল ছেড়ে অবৈধভাবে পশ্চিম ইউরোপে প্রবেশের চেষ্টা করেছেন। ফলে নিয়োগকারীদের আস্থা কমেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ভারতের ভিসা জটিলতা, কারণ এসব দেশের দূতাবাসে ভিসা প্রক্রিয়ার জন্য দিল্লি যেতে হয়, যা এখন অনেকের জন্য কঠিন হয়ে পড়েছে। রাশিয়ার শ্রম বাজারেও নতুন সংকট। বৈধ চাকরির নামে পাঠিয়ে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের অভিযোগে দেশটির প্রতি আগ্রহ কমছে বাংলাদেশি কর্মীদের। অন্যদিকে মালয়েশিয়ার অতীতের রিক্রুটিং সিন্ডিকেট দুর্নীতি এখনও বড় ক্ষত হয়ে আছে। সরকার নির্ধারিত খরচের কয়েক গুণ বেশি অর্থ আদায়, সীমিত সংখ্যক এজেন্সির নিয়ন্ত্রণ এবং হাজারো কর্মীর প্রতারণার শিকার হওয়া, সব মিলিয়ে এই বাজার দীর্ঘদিন বন্ধ থেকেছে। বর্তমানে সরকার মালয়েশিয়া, ওমান সহ পুরনো শ্রম বাজারগুলো পুনরায় চালুর চেষ্টা করছে। একই সঙ্গে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, গ্রিস সহ নতুন বাজার সম্প্রসারণের কথাও বলা হচ্ছে। তবে বাস্তবতা বলছে, বাংলাদেশ এখনও বড় পরিসরে সৌদি কেন্দ্রিক শ্রম বাজারের ওপর অতি নির্ভর। এই নির্ভরতা দেশের বৈদেশিক কর্মসংস্থানকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে, শুধু নতুন বাজার খোঁজা নয়, বরং বাংলাদেশি কর্মীদের দক্ষতা, ভাষা জ্ঞান, নৈতিক নিয়োগ ব্যবস্থা এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়ানো ছাড়া দীর্ঘমেয়াদে শ্রম বাজার ধরে রাখা সম্ভব নয়। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।